আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো তা হলো আপনি কিভাবে আপনার হার্ড ডিস্কের ব্যাড সেক্টরগুলো খুঁজে বের করবেন, বা আপনার হার্ড ডিস্কটাকে কীভাবে স্ক্যান করে আপনি দেখবেন আপনার হার্ড ডিস্কে কতগুলো ব্যাড সেক্টর আছে, বা কী পরিমাণ আপনার হার্ড ডিস্কের হেলথটা কতটুকু ভালো আছে। তো চলুন শুরু করা যাক। এর জন্য আপনাদেরকে অবশ্যই একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে। এই সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। চলুন সফটওয়্যারটিকে ইনস্টল করি। প্রথমে এটাকে আনজিপ করে নিই। আনজিপ হয়ে গেছে। এখন আমরা সফটওয়্যারটাকে ইনস্টল করব। এই সেটআপ ফাইলটাকে ডাবল ক্লিক করে ওপেন করে ইনস্টল করে নেবেন। আমি দেখাচ্ছি। ওকে, ইনস্টল প্রসেসিং কুইং। ইনস্টল হয়ে গেছে। এখন আমরা সফটওয়্যারটাকে ওপেন করব। ফিনিশে ক্লিক করলেই ওপেন হয়ে যাবে অটোমেটিকলি। ওপেন হওয়ার পরে আপনাদেরকে এরকম একটা বক্স দেখতে পারবেন যেখানে বলবে লাইসেন্স কোড দেওয়ার জন্য, না হলে আপনার সফটওয়্যারটি রেজিস্ট্রেশন হবে না। রেজিস্ট্রেশন না হলে আপনার সফটওয়্যারটিতে প্রপারলি কাজ করতে পারবেন না। তো এটিকে রেজিস্ট্রেশন করার জন্য আপনি ফোল্ডারে যান। যেখানে দেখেন যে কি নামে একটি ফোল্ডার আছে, সেখানে ঢুকলে একটি দেখবেন অটো কি জেনারেটর একটা সফটওয়্যার আছে। এখানে দেখেন কতগুলো এডিশন আছে। তো আমরা অবশ্যই প্রফেশনাল এডিশন নিব, কারণ আমরা জানি প্রফেশনাল এডিশনে সবচেয়ে বেশি সার্ভিস থাকে। এবং এখানে জেনারেটর কী করলে দেখবেন এখানে একটা কি জেনারেট হয়ে গেছে। এখন এই কিটিকে কপি করে আপনি লাইসেন্স কোডের ঘরে দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন, তাহলেই আপনি রেজিস্ট্রেশন আপনার সাকসেসফুল হয়ে গেল। এখন আপনি এই সফটওয়্যারটি টোটালি পেইড ভার্সনের মতোই কাজ করবে। এখন এখানে দেখেন আমার এখানে 3টা হার্ড ডিস্ক আছে, যার কারণে 3টে ডিস্ক শো করতেছে। তো এখন আমরা ডিস্ক 2তে দেখব এর হেলথটা কী অবস্থা আছে। এর সেক্টরগুলো আমি চেক করে দেখব যে এর হেলথ কীরকম আছে, বা এখানে কোনো ব্যাড সেক্টর আছে কিনা। আপনি এখানে দেখেন ডিস্ক সারফেস টেস্ট নামে একটা অপশন আছে। এখানে এইগুলো যা দেখতেছেন সব আমার হার্ড ডিস্কের সেক্টর। এখন এই সেক্টরগুলো ভালো আছে না খারাপ আছে এটা আমি জানি না, এটা আমি চেক করব। তার জন্য এই কুইকে ক্লিক করে আপনি স্টার্টে দিবেন। দেখেন হার্ড ডিস্কটি স্ক্যান হচ্ছে। এটি খুব সুন্দর এবং খুব দ্রুত স্ক্যান হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে আমার হার্ড ডিস্কটা এখন অনেক ভালো আছে, এর হেলথ অনেক ভালো, যার কারণে এটি এত ফাস্ট হচ্ছে। কেননা যদি হার্ড ডিস্কে কোনো সমস্যা থাকতো তাহলে অবশ্যই সেই সেক্টরটা লাল হয়ে যেত, আর এত দ্রুত কাজ করতো না, আরও স্লো কাজ করতো। এবং যেই জায়গায় যত নাম্বার সেক্টরের প্রবলেম আছে ওই সেক্টরটা রেড কালার হয়ে যেত, আর এখন সব গ্রিন কালার আছে। তার মানে আমার হার্ড ডিস্কটা এখনও অনেক ভালো আছে এবং অনেক ফাস্টার। কোনো ধরনের ব্যাড সেক্টর এই হার্ড ডিস্কে এখন নাই। তো ব্যাড সেক্টর থাকলে কি করবেন, তার জন্য আমার আরেকটি ভিডিও আছে। সেখানে আমি দেখিয়েছি যে আপনি কিভাবে ব্যাড সেক্টর ধরা পড়লে কিভাবে সেই ব্যাড সেক্টরগুলো দূর করবেন, এবং সম্পূর্ণ প্রসেসটা আছে। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে ওই ভিডিও লিঙ্কটিও দিয়ে দিব। আপনি ওইখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন এবং আপনার হার্ড ডিস্কের ব্যাড সেক্টরগুলোকে আপনি রিপেয়ার করে নিতে পারবেন। এতে আপনার কম্পিউটার আবার আগের মতো ফাস্ট কাজ করবে। সো আমার হার্ড ডিস্ক এখানে স্ক্যানিং করা শেষ। এখানে আমার হার্ড ডিস্কে কোনো প্রকার ব্যাড সেক্টর নেই, যার কারণে সম্পূর্ণ গ্রিন হয়ে আছে। তো এখন আমি আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা টিপস আমি আপনাদেরকে দেবো। সেটা হচ্ছে অনেক সময় আমাদের দেখা যায় সি ড্রাইভ, আমরা উইন্ডোজ দেওয়ার সময় সি ড্রাইভের যে পরিমাণ স্পেস দিই সেটা অনেক সময় ফুল হয়ে যায়। তো অনেক সময় আমাদের প্রয়োজন হয় সি ড্রাইভের স্পেসকে আরেকটু বাড়ানোর জন্য, কিন্তু সেটা করতে গেলে আমাকে কম্পিউটারে উইন্ডোজ দিয়ে আবার নতুন করে পার্টিশন করতে হবে। তো অনেক সময় আমার উইন্ডোজ দেওয়া সম্ভব হয় না, কিন্তু সেই সময় আমি সিতে কীভাবে স্পেস আরও বাড়াবো আমি আপনাদেরকে আজকে এটাই দিব। উইন্ডোজ না দিয়ে কীভাবে সি ড্রাইভের স্পেসটা আপনি বাড়াবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন 2টা ড্রাইভ আছে, যেখানে একটা আছে 365 জিবি, এখানে আমার ফ্রি আছে 90 জিবি। তো আমি এখান থেকে 50 জিবি ডাটাকে আমি অ্যালোকেটেড করে নিব, এবং সেই 50 জিবি ডাটা আমি আমার সি এর সাথে অ্যাড করে দিব। তো চলুন আমরা এটাকে রিসাইজ করে দেখি। এই ডি ড্রাইভ থেকে আমরা এইটুকু ফাঁকা আছে, আমি এখান থেকে 50 জিবি ডাটা আমি নিব। সেটা আপনি এভাবেও দিতে পারেন, অথবা এখানে ম্যানুয়ালি আপনি টাইপ করেও 50 জিবি বসিয়ে দিতে পারেন। তো ওইখানে দেখেন, আপনি এখানে দেখেন 50 জিবি ডাটা ফাঁকা হয়ে গেছে।
এখন এই ফাঁকা জায়গাটা আমি সি এর সাথে অ্যাড করে দিব, তাহলে আমার সি এর স্পেসটাও বেড়ে যাবে। তো দেখতে পারলেন, এখন এটাকে আমি এটার সাথে মার্চ করব। সি এর উপরে রাইট বাটন ক্লিক করবেন, মার্চ পার্টিশনে ক্লিক করবেন, তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে এই যে অ্যালোকেটেড 50 জিবি ডাটাটা অ্যালোকেটেড অবস্থায় আছে, এটাকে আমি সি এর সাথে মার্চ করতে চাবো। তাহলে এখানে সিলেক্ট করে জাস্ট আমি ওকে দিব, তাহলে আমার অপারেশনটা সিলেক্ট হয়ে যাবে। এখানে দেখেন 100 জিবির জায়গায় 149 জিবি, মানে 150 জিবি এই সেট হয়ে গেছে, 50 জিবি এক্সট্রা হয়ে গেছে, আমার সি ড্রাইভের স্পেস বেড়ে গেল। এখন এই সম্পূর্ণ প্রসেসটি অ্যাক্টিভ করার জন্য আপনাকে এখানে অ্যাপ্লাইতে করতে হবে, তাহলে এই সমস্ত প্রসেসটা কাজ করবে। এখন কিন্তু প্রসেসটা আমি যা শুধু ইনস্ট্রাকশনগুলো দিলাম, সে কিন্তু এখনও অপারেশনে যায়নি। আমি যখনই তার আগে একটু দেখিয়ে নিই, আমার সি এর কিন্তু এখনও 100 জিবি আছে, আমার সি কিন্তু 100 জিবি এখনও এক্সট্রা 50 জিবি অ্যাড হয়নি। যখন আমি এখানে অ্যাপ্লাই ক্রিয়েট করব, তখনই আমার আমার সফটওয়্যারটি আমার ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবে এবং সেই সি ড্রাইভের স্পেসটাকে অ্যাড করে দিবে। ওকে, আমি আমার প্রয়োজনে আমি এই জন্য ডিসকার্ড করে দিয়েছি, এন্টার করে দিয়েছি। তো এইভাবে আপনারা আপনাদের কাজগুলো করতে পারবেন। এবং আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ওকে, থ্যাংক ইউ। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।